রাষ্ট্রীয় নিরাপত্তার আশ্বাস মিললেও ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। বিশ্বকাপের ঠিক এক মাস আগে এমন সিদ্ধান্তে রীতিমতো কাঁপছে ক্রিকেট বিশ্ব। প্রশ্ন উঠছে, যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তাই নিশ্চিত না হয় তাহলে পুরো দলের দায়িত্ব নেবে কে? মোস্তাফিজ ইস্যু, রাজনৈতিক উত্তেজনা আর ভেন্যু সংকট মিলিয়ে বিশ্বকাপের আগে তৈরি হয়েছে ভয়াবহ অনিশ্চয়তা। বাংলাদেশের এই অবস্থান কি শুধু সাহসী সিদ্ধান্ত, নাকি বিশ্বকাপের চিত্রই বদলে দেওয়ার সূচনা? চলুন জেনে নিই বিস্তারিত। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির কপালে ভাঁজ আরও গভীর হচ্ছে। কারণ রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব পেয়েও ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, নিরাপত্তা প্রশ্নে তারা কোনো আপোষ করতে রাজি নয়। এই ইস্যুতে ইতোমধ্যেই বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির মধ্যে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার অনলাইনে দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আলোচনা শুরুর আগেই বিসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা তাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না। আইসিসির নিয়ম অনুযায়ী যে কোনো বড় টুর্নামেন্টের আগে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী বোর্ডগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি হয়। সেই চুক্তিতে বলা থাকে, কোনো দল যদি পরবর্তীতে ম্যাচ বা টুর্নামেন্টে অংশ না নেয় তাহলে গ্রহণযোগ্য কারণ দেখাতে হবে। অতীতে সরকারিভাবে নিরাপত্তা বা রাজনৈতিক নিষেধাজ্ঞাকে বৈধ কারণ হিসেবে মেনে নিয়েছে আইসিসি। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বাতিল কিংবা পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন, সব ক্ষেত্রেই এই নজির রয়েছে। এবার সেই একই পথে হাঁটতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান উদ্বেগ নিরাপত্তা। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার মনে করছে ভারতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সাংবাদিক এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত নয়। বিশেষ করে সাম্প্রতিক মুস্তাফিজুর রহমান ইস্যু এই সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। আইপিএলের মতো একটি ফ্র্যাঞ্চাইজি লিগে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে যদি নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়া হয় তাহলে বিশ্বকাপে পুরো দলকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে কিভাবে আস্থা রাখা যায়? এই প্রশ্নই তুলছে বিসিবি। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হলে সেখানে 30 সদস্যের স্কোয়াড, সাপোর্ট স্টাফ, গণমাধ্যম কর্মী এবং হাজারো দর্শকের নিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব তা নিয়েই বিসিবির সন্দেহ। এই অবস্থায় আইসিসির মধ্যস্থতায় বিসিসিআই বাংলাদেশের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে। তবে বিসিবির ভেতরের খবর বলছে, এই প্রস্তাবেও তারা রাজি হওয়ার সম্ভাবনা কম। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে হচ্ছে না। তিনি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে অসম্মানজনক বলে উল্লেখ করেন। পুরো পরিস্থিতি এখন চাপের মধ্যে ফেলেছে বিসিসিআইকে, কারণ আয়োজক হিসেবে সব দলের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা তাদেরই দায়িত্ব। আইসিসির বর্তমান প্রধানও ভারতীয় হওয়ায় বিষয়টি উপেক্ষা করা সহজ নয়। ভারতীয় কিছু গণমাধ্যমের দাবি, বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসি ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। তবে বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা অত্যন্ত জটিল। সূচি, সম্প্রচার চুক্তি, প্রতিপক্ষ দলের সম্মতি সবকিছু নতুন করে সাজাতে হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো পুনর্বিন্যাস করাও সহজ কাজ নয়। তবুও বিসিবির বিশ্বাস, নিরাপত্তাজনিত যুক্তি এতটাই শক্তিশালী যে শেষ পর্যন্ত বড় কোনো শাস্তি দেওয়া হবে না। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বিশ্বকাপ কি মাঠে হবে নাকি বোর্ডরুমের টেবিলে? আর বাংলাদেশের এই সাহসী অবস্থান কি অন্য দলগুলোকেও একই পথে হাঁটতে অনুপ্রাণিত করবে? উত্তর দেবে সময়।